আজকে আমি আপনাদেরকে IPv4 সম্পর্কে IPv4 বেসিক্যালি জিনিসটা আমরা যে আমাদের ডিভাইসের মধ্যে নিকের মধ্যে এনআইসি মানে নেটওয়ার্ক ইন্টারফেস কার্ডের মধ্যে যে আইপিটা বসাই আইপি অ্যাড্রেস বসাই সেটার দুইটা ভার্সন আছে। একটা হলো IPv4 ভার্সন আর একটা হলো IPv6 ভার্সন। আজকে আমরা IPv4 ভার্সন সম্পর্কে আলোচনা করব। IPv4 হলো ইন্টারনেট প্রোটোকল ভার্সন 4। হ্যাঁ, এটা হলো 4th নাম্বার ভার্সন অফ দ্য ইন্টারনেট প্রোটোকল অ্যান্ড ইজ ওয়ান অফ দ্য কোর প্রোটোকলস ইউজড ফর নেটওয়ার্কিং। এটা কি কাজে ব্যবহার করা হয়? নেটওয়ার্কিং ইনক্লুডিং দ্য ইন্টারনেটে সংযুক্ত হওয়ার জন্য। হ্যাঁ, হেয়ার দ্য কুইক ওভারভিউ। আমরা একটা ওভারভিউ দেখি। বেসিক অফ IPv4। IPv4 এর লেন্থ হলো 32 বিটস। এই 32 বিটস এর মধ্যে মনে করেন আমাদের 32 বিটস এর মধ্যে প্রত্যেকটা বিটসে, হ্যাঁ, প্রত্যেকটা বিটসে করে 8টি করে এই যে প্রত্যেকটা এই একটা 8টা 4টা ওয়াক্টারে ভাগ থাকে। এই 32 বিট হলো 8টা ওয়াক্টারে ভাগ থাকে। প্রত্যেকটা ওয়াক্টারের মধ্যে 8টি করে বিট থাকে। হ্যাঁ, এবার ডিভাইড করে থাকে। যেমন এই যে দেখেন, এই যে ডট 1 ডট 2 ডট 3 ডট 4 3 ডট, হ্যাঁ, 1 2 3, কিন্তু ডিভাইড হলো একটা দুইটা তিনটা চারটা, চারটা ভাগে ভাগ করা থাকে। ঠিক আছে, এটা এই ফরম্যাটটা যা থাকে সেই ফরম্যাট হলো আপনার ডটেড ডেসিমাল, ডেসিমাল ফরম্যাটে থাকে। দেখবেন ডেসিমাল ফরম্যাট বলতে হলো 0 থেকে 9 পর্যন্ত। ডেসিমাল ফরম্যাট 0 থেকে 9 পর্যন্ত থাকে। 0 to 9। ওকে, টোটাল অ্যাড্রেস কতগুলো আছে? টোটাল অ্যাড্রেস এখানে যেহেতু 32 বিটস, হ্যাঁ, 32 মানে হলো 2 to the power 32। এটা কিভাবে হয়েছে সেটা আমি অন্যদিন দেখাবো। আজকে এটা আপনারা স্বাভাবিক রাখেন। টোটাল অ্যাড্রেস হবে অ্যাবাউট 4.3 বিলিয়ন, মানে 2 to the power 32। এটা পারপাস কি? পারপাস হলো ইউনিকলি আইডেন্টিফাইস ডিভাইসেস হোস্টেস অন দ্য নেটওয়ার্ক। একটা নেটওয়ার্কের মধ্যে আইডেন্টিফাই করে কোন ডিভাইসটা। মনে করেন এই যে আমার এই ডিভাইসের মধ্যে আমি যদি আইপি কনফিগ কমান্ডটা দেই, দেখেন এখানে এখানে অনেকগুলো আইপি অ্যাড্রেস আছে। যেমন যে ইন্টারনাল সুইচের মাধ্যমে আমি যেটা পাইছি ভার্চুয়াল ইথারনেটের মাধ্যমে, সেটা হলো 172.16.1.2। এটা হলো IPv4 অ্যাড্রেস। এখানে আরেকটা পেয়েছি হলো বিএম নেট ভার্চুয়াল নেটের মধ্যে। এটার মধ্যে পেয়েছি 192.168.154.1। আরেকটা হলো অ্যাডাপ্টারের মধ্যে যেটা পেয়েছি VMware নেটওয়ার্ক অ্যাডাপ্টার, বিএম নেট। এটা হলো 192.168.136.1। ওকে, আর ডিফল্ট সুইচের মাধ্যমে যেটা পেয়েছি সেটা হলো 192.168.0.1। আচ্ছা, আমি পিং করি গুগলকে। সরি, স্লো কাজ করতেছে নেটওয়ার্কটা। যাক, ট্রেসার কমান্ডের কাজ এখন দেওয়ার দরকার নেই। দেখেন এই যে আমার এটা হলো এই যে নেটওয়ার্ক থেকে যাচ্ছে, দেখেন 192.168.199.141।
আচ্ছা দেখেন, IPv4 হলো ফার্স্টটি ক্লাসে বিভক্ত করা থাকে, ঠিক আছে? ক্লাস রেঞ্জ হলো ফার্স্টটি ক্লাস, পাঁচটা ক্লাসের মধ্যে ABCDE, এই পাঁচটি ক্লাসে ডিভাইড করা থাকে। এখন আমরা চিনব কিভাবে যে কোনটা কোন ক্লাস? আপনি যদি কোনো আইপি অ্যাড্রেস, এই যে যেমন এই চারটা অক্টেটের মধ্যে যে ফার্স্ট দেখবেন, ফার্স্টটা যদি দেখেন আপনি, ফার্স্টের রেঞ্জ হলো 1 থেকে 126, হ্যাঁ, মানে 126, তাহলে এটা আপনি মুঞ্জে থেকে বলতে পারেন সেটা হলো ক্লাস ক্লাস রেঞ্জ এর মধ্যে অবস্থিত। হ্যাঁ, যদি আপনি দেখেন এইটা স্টার্ট হয়েছে 128 থেকে 191, এই রেঞ্জের মধ্যে অবস্থিত আছে, তখন সেটা বুঝবেন আপনি ক্লাস বি রেঞ্জের মধ্যে অবস্থিত। আর যদি আপনি মনে করেন যে এইখানে যে স্টার্ট হয়েছে সেটা হলো 192 থেকে 223, ঠিক আছে, তাহলে সেটা হলো ক্লাস সি। এখানে যদি শুরু হয়, স্টার্টিং ভ্যালুটা যদি থাকে 224 এবং এন্ডিং ভ্যালুটা যদি থাকে 239, তাহলে সেটা হলো ক্লাস ডি এর একটা আইপি অ্যাড্রেস। ওকে, আর ক্লাস ইর হলো 224 থেকে 225, এই রেঞ্জে যদি থাকে সেটা হবে ক্লাস ই, ঠিক আছে? এখন এবং ডিফল্ট সাবনেট মার্কস দেখেন, ডিফল্ট সাবনেট মার্কস হলো এ রেঞ্জের জন্য হলো 8, ক্লাস এর জন্য হলো 8, 255 মিনস হলো 8। ওকে, ক্লাস বির হলো 16, 8 8 16, আর ক্লাস সির হলো 8 8 8, মানে 24 সাবনেট মার্কস। হ্যাঁ, এটা কি কারণে ব্যবহার করা হয়, পারপাস কি? পারপাস হলো এই যে লার্জ নেটওয়ার্কে ব্যবহার করে ক্লাস এ রেঞ্জে, আর ক্লাস বি রেঞ্জে ব্যবহার করা হয় মিডিয়াম নেটওয়ার্ক, আর ক্লাস সি ব্যবহার করা হয় স্মল নেটওয়ার্কসের জন্য, আর ক্লাস ডিতে ব্যবহার করা হয় মাল্টিকাস্ট। হ্যাঁ, আর ক্লাস সিটা হলো রিজার্ভ আছে। এখন দেখেন প্রাইভেট আইপি আপনি ইচ্ছা মতো ইউজ করতে পারবেন, কিন্তু পাবলিক আইপি গুলো আপনি ইউজ করতে পারবেন না। পাবলিক আইপি গুলো ইউজ করতে হলে আপনাকে এগুলো কিনতে হবে ডলার দিয়ে। তো প্রাইভেট আইপি রেঞ্জটা দেখেন, ক্লাস এর মধ্যে হলো 10 থেকে 10.000 থেকে 10.255 এই রেঞ্জের মধ্যে যতগুলো আইপি আছে সবগুলো ক্লাস এ এর প্রাইভেট আইপি। ওকে, ক্লাস বি এর প্রাইভেট আইপি স্টার্টিং ভ্যালু হলো 172.16.0.0 থেকে 172.31.255.255 মিনস হলো, আপনি যদি শুরু হয় 172 থেকে শুরু থেকে শুরু সরি শুরু, এবং পরের অক্টেটটা বেলে থাকবে 16 থেকে 31-এর মধ্যে, 16 থেকে 31-এর মধ্যে যদি থাকে, তখনই সেটা হলো ক্লাস বি এর প্রাইভেট আইপি, ঠিক আছে? যদি স্টার্টিং 172 এবং দ্বিতীয় অক্টেটের বেলোটা যদি 16 থেকে 31 পর্যন্ত থাকে, তখন সেটা ক্লাস বি এর প্রাইভেট আইপি। আর যদি কোনো একটা আইপি স্টার্টিং হয় 192.168, তাহলে সেটা হলো ক্লাস সি এর প্রাইভেট আইপি, ঠিক আছে? আজকে আমরা এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।